পুরো। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, দেখতে থাকো তোমরা ব্লগটা। এই যে সকালবেলা চা দিয়ে শুরু করলাম ব্লগটা। এটা রবিবারের ব্লগ, তোমাদেরকে দিতে দেরি হয়ে গেছে আমার ব্লগটা। দেখতে থাকো তোমরা আমার ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। এই যে সকালে টিফিন বানাবো, এবারে চা খাওয়া হয়ে গেছে। এই যে টিফিনে চাউমিন বানাবো, তার জন্য এইদিকে টিফিনে যে কড়া বসিয়ে দিয়েছি, যে ডিমটা ভেজে নিচ্ছি। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, নিয়ে ভেজে নিচ্ছি ডিমটা। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আবারও সাদা তেল দিলাম। একটু রসুন কুচিয়ে দিয়ে দিচ্ছি। একটু রসুনটা চাউমিনে দিলে খেতে ভালো হয়, গন্ধটাও ভালো লাগে। একটু লাল করে নিলাম রসুনটা, দিয়ে এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে হলুদও দিয়ে দিচ্ছি। হলুদ চাউমিন খাবে, তার জন্য যে হলুদ দিয়ে আর পেঁয়াজটা আর আলু দিয়ে করবো। এখানে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এই যে চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এই চাউমিনটা মিশিয়ে নিচ্ছি। চাউমিনটা ভালো করে মিশিয়ে নেব। এই যে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে চাউমিন আমার রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই কাজে যাবে, তাই জন্য খেতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে দুপুরে রান্নায় চলে এসেছি। দুপুরে মেনুতে রেখেছি এই যে আমের চাটনি বানাবো, আর এখানে একটু খাসির মাংস নিয়ে এসেছিলো, খাসির মাংস করব। আর এখানে ছেলে মেয়ে অত খাসি মাংস পছন্দ করে না বলে ওই জন্য ওদের জন্য 4 পিস মাছ নিয়েছি। আর এখানে বেগুন কেটে নিয়েছি, নিম বেগুন করব। এই মাছের ঝোলটা আগে করে নিচ্ছি ওদের জন্য। আর এইদিকে নিম বেগুন বসিয়ে দিয়েছি, নিম বেগুনের জন্য বেগুনটা ভেজে নিচ্ছি আগে। মাছটা ভেজে তুলে নিয়েছি, এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। পাতলা মাছের ঝোল করবো তো কালো জিরে দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম। আর টমেটো বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে, জল দিয়ে দিচ্ছি মশলাতে। মাছের ঝোল ফুটে গেছে, এই মাছটা দিয়ে দিলাম, ভেজে রাখা মাছটা। মাছের ঝোল হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি।
এদিকে এই যে খাসির মাংস বানাবো, তার জন্য আলু ভেজে নিচ্ছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি। আলুটা ভেজে তুলে নিচ্ছি। দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গরম মশলা, শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচানো ছিল, পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা একটুখানি নেড়ে নিলাম তেলের মধ্যে, দিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়োও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। কুচিয়ে টমেটো রেখেছিলাম, কেটে রাখা টমেটো, ওটাও দিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মশলাটা কষাবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে মাংসটা আমি একটু নুন হলুদ আর একটু পেঁয়াজ কুচিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে কষাবো মাংসটা। ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি, দিয়ে 2-3টে সিটি মেরে নিলাম। এদিকে ভাতও হয়ে গেছে। যে কী কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই ভাত, এই যে খাসির মাংসের এই যে ঝোল করেছি, আর এখানে মাছের ঝোল করেছি। এই যে এখানে নিম বেগুন করেছি, আর এটা হচ্ছে আমের চাটনি। এই হচ্ছে দুপুরের মেনু। এই যে চান করে এসে, রান্না সেরে চান করে যে পুজো করে নিচ্ছি। এই যে চান পুজো সব হয়ে গেছে। এই যে খাবার বেড়েছি, যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি, কাছ থেকে এসছে, আমারও খাবার বেড়ে নিয়েছি।